দিন শেষ হবে আর জনতাই হাল ধরবে, জঙ্গলের আজ পাল্টাতে দাদা জনতার হয়ে লড়বে। হাল পেতে শোনা যায় ভিন্নদলের সুর, ভয় নেই দাদা বলবেই ভয় মুক্ত ভরপুর। দুঃসময়ে বন্ধু দাদা আমি জনতার লোক, তার হাত ধরে ভবানীপুরের পরিবর্তন হোক। শুভেন্দুদার গর্জনে কেটে উঠবে অত্যাচারী, ভবানীপুরে এক শতভাগ সুরক্ষা পাবে নারী। ভয়ের শাসন শেষ হবে আর থাকবে না অত্যাচার। সরকারি হাসপাতালগুলো তাড়ালে মুক্ত হবে, ভবানীপুরে অতি উন্নত চিকিৎসা সেবা হবে, প্রতি ঘরে হবে জলবাহিত শুদ্ধ পানীয় জল। ভবানীপুরে বিকাশে দ্বারা লুটবে অমল দল, যত দুর্নীতি অনাচার তার সমাধান একটাই, পদ্ম ফুলে ভরসা রেখে শুভেন্দুদাকে চাই। শাসন আসবে আছে বাবু মোরা সুবিচার। मैंने शुभेंदुदा को कहा था ममता के घर में जाकर उसको हराना। রাস্তাগুলো উন্নত হবে, জমবে না জলপথে, জেগেছে জনতা শুভেন্দুদার পরিবর্তন রথে। দেশ হবে উন্নত হবে, ভোগান্তি অবসান, বর্ষায় জনজনে বিদ্যুতে ছুড়বে না তাজা প্রাণ। শোষকের চোখে চোখে রেখে দাদা প্রশ্নের মারহানে, সব অনাচার রুখে দেবে তাই নামলো সে ময়দানে। বিদ্যালয়ে উন্নত হবে সুশিক্ষার মান, আসবে চাকরি ঘরে ঘরে হবে কর্মসংস্থান। ভয়ের শাসন শেষ হবে আর থাকবে না অনাচার। বিজেপিকে ভোট দিন। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনগণের যে ভরসা এবং যেভাবে আমরা তাকে একের পর এক লড়াইয়ে দেখেছি, এবং তিনি যেভাবে ইরিগেশন মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার, WRI ডিডি, HDA চেয়ারম্যান, HRBC চেয়ারম্যান এবং 3টে কোঅপারেটিভ ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন, সেগুলো ত্যাগ করে তিনি কেবলমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টির সাথে দীর্ঘদিন ধরে বিধানসভায়, রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি সর্বত্র গিয়ে লড়াই করেছেন। তো এই ভবানীপুরে নন্দীগ্রামের মানুষ তো তাকে দুহাত তুলে আশীর্বাদ করেইছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল বানিয়েছেন। এখন বর্তমান ভবানীপুরের মানুষও মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কেই চাইছে। মানুষের ডাক, সেই অনুযায়ী আজকের এই গানের রিলিজ হলো, এবং আমরা এরপরে ভবানীপুরকে ভয়মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, যুবদের চাকরি, মহিলাদের সুরক্ষা এবং সম্মান ফিরিয়ে আনতে ভবানীপুরের মানুষ মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকেই চান। কারণ এই লড়াইয়ে শুভেন্দুদার ভূমিকা অপরিসীম এবং অপরিহার্য। সেই জন্য আজকের এই গান মানুষের মুখে মুখে থাকবে, এবং এই গানটাই আগামী দিনে বাস্তবায়িত হবে। আর আপনারা দেখছেন আমরা ইভিএমের একটি ড্যামি এখানে আমরা দেখাচ্ছি, যেখানে আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানুষের ত্রাতা এবং এই অন্যায় মুক্ত, ভয় মুক্ত সমাজ গড়তে তাকে ভোট দেওয়ার জন্য
এক নাম্বার বোতাম টিপে শুভেন্দু অধিকারী মহাশয়কে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। लड़ता है महिला का आत्मसम्मान के लिए, युवा का चाकरी के लिए, नौकरी के लिए और ये जंगल राज समाप्त करने के लिए। पश्चिम बंगाल में बारूद में है पश्चिम बंगाल और बेआईनी अस्त्रों का भंडार है। हर रोज इस विषय में हमारा विरोधी दलों नेता रास्ते में खड़ा होकर लड़ाई करते हैं। इसलिए जो गाना आप लोग सुने हैं वो आगामी जो दिन आ रहे हैं उसमें यही जो यहाँ पर बोल रहा है वही यहाँ पर होगा। इसलिए ये गाना सारी जो यहाँ का पब्लिक है और पश्चिम बंगाल का मानुष के जो पब्लिक है उनका मुंह में हर रोज होगा और ये बात गाना में हम देके वो सबके पास में, सबका मन में हम वो पहुंच जाएगा। यही गान जो यहाँ पर हुआ है। और ये जो डैमी हमारा ईवीएम है तो यहाँ पर शुभेंदु अधिकारी जी एक नंबर बोताम वो दबा के वोट देना है ये जंगल राज समाप्त करने के लिए। ছেচল্লিশ হাজার যে বাইরে থেকে লোক উনি এনে এখানে বসিয়েছিলেন এবং ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছিলেন, উনি মুখ্যমন্ত্রী এটা জানতেন না? তো বাইরে থেকে লোক তো উনি প্রথম থেকেই এখানে এনে রেখেছিলেন এবং যার জন্য ওই ভোটেই উনি এতদিন জিতেছিলেন। আসল ভোট তো এবার হবে, মানুষ ভোট দেবে এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিপুল ভোটে এখানে জয়লাভ করবে। দেখুন সেটা উনি বলতেই পারেন, উনার বাড়ি, উনি রোজ থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও উনাকে এটা প্রচার করতে হচ্ছে। এরপরেও 46,000 ভোটার এখানে ভুয়ো ঢোকাতে হয়েছে। এরপরেও আমরা একের পরে দেখেছি 2011-র পর 2016, 2016-র পরে 2021-এ তো উনি নন্দীগ্রামে চলে গেলেন, ভবানীপুরে লড়লেন না, কারণ একের পর এক ভোট পার্সেন্টেজ তার কিন্তু কমে গেছে। কেন? কারণ মানুষ এই ভবানীপুরের মেয়ে যে আজকে বলছে বাংলার মেয়ে থেকে ভবানীপুরের মেয়ে হয়ে গেছে, তাকে এই ভবানীপুরবাসী চায় না। সেই জন্যই আগামী দিন যাকে চায় ঘরের ছেলে এই পশ্চিমবঙ্গে, যিনি একবার হারিয়ে তাকে কম্পার্টমেন্টাল বানিয়েছেন, তিনিই লড়াই দেবেন এবং মমতা ব্যানার্জিকে হারাবেন। দেখুন এটা উনাদের কালচার। শত্রুঘ্ন সিনহা কোথাকার বলুন? আমরা এরকম আমাদের বিভিন্ন জায়গার উদাহরণ আমরা দিতে পারি, কিন্তু আমরা দেব না। আমরা মনে করি সবার আগে আমরা ভারতবাসী, কেউ বহিরাগত নয়। এবং নন্দীগ্রামে যখন গিয়ে মমতা ব্যানার্জি লড়েছিলেন তখন কি তিনি বহিরাগত ছিলেন না? তাহলে তিনি লড়েছিলেন কেন? তাহলে তিনি যদি বহিরাগত না হন তাহলে শুভেন্দু অধিকারী তো বহিরাগত নয়। প্রশ্নটা উনাদেরই করুন, উনারা ঠিক বলছেন না আমি ঠিক বললাম? ভবানীপুরে কতটা আশাবাদী? 100% আশাবাদী বিজেপি। ভবানীপুর জিতছে, ভবানীপুর জিতবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার উঠবে। কিন্তু মমতা ব্যানার্জি বলছে তিনি ঘরের মেয়ে, মানে এখানে বহিরাগত নাকি শুভেন্দু অধিকারী? আগে উনি পশ্চিমবঙ্গের মেয়ে ছিল আর এখন উনি ভবানীপুরের মেয়ে হয়ে গেছে। পার্থক্যটা উনি নিজেই করেছেন। তা উনি যদি যখন নন্দীগ্রামে গিয়ে লড়েছিল তখন তিনি বহিরাগত ছিলেন? তিনি ওখানে লড়েছিলেন, কিভাবে লড়লেন বহিরাগত গিয়ে? উনি যেভাবে লড়েছেন আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও সেইভাবেই এখানে লড়তে এসেছেন। কর্মীদের পোস্টার ছেঁড়া হচ্ছে, মানে ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে, কি বলবেন? কিছু বলার নেই, এটাই এদের কালচার। এরা ফ্ল্যাগ ছিঁড়বে, এরা সন্ত্রাস করবে, মানুষকে ভোট দিতে দেবে না, বুথে বসতে দেবে না, ব্যালট পেপার খেয়ে নেবে। এটাই তো তৃণমূল, মানে এটা তো স্বভাবত যারা তৃণমূল তারা এরকমই করবে, এটাই আশা করি। মানুষ ভোট দেবে এবং এইখান থেকে তৃণমূলের এই জঙ্গল রাজ এটা 2026-এ খতম হবে। পুলিশের একটা দেখা হলো কিছুদিন আগে, থানা ঘেরাও করা হলো, যেখানে তৃণমূল কর্মীরা নাকি পালিয়ে থানায় যাচ্ছে আশ্রয় নিতে।
তৃণমূল কর্মীরা থানায় যাচ্ছে আশ্রয় নিতে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল আর পুলিশ এটা কি আলাদা কিছু আছে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তো তিনি তো তার পুলিশ দিয়ে সমস্ত অন্যায়গুলোকে ধীরে ধীরে সাফাই করে দেন, মানে সেগুলোকে আড়াল করে ফেলেন। তো স্বভাবতই থানায় গিয়েই দুষ্কৃতিকারীরা আশ্রয় নেবে, কারণ ওটাই ওদের জায়গা, আর থানা সেটাকেই আশ্রয় দেবে। এটাই পশ্চিমবঙ্গেই সম্ভব, অন্য কোনো রাজ্যে সম্ভব নয়, যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। যে পাঠা বলি দেবে বলে একটা পোস্টার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভবানীপুরে, কি বলবেন এই বিষয়ে? এরকম দেখুন, কে কোথায় বলি হবে সে তো সময়ই বলবে। আমরা এই ধরনের নোংরা কথা নিয়ে আলোচনা করতে চাই না। যারা যেরকম তারা সেইভাবেই তাদের পরিচয় দেয়, কিন্তু মানুষ কাকে বলি দেবে সেটা সময়ে বলবে। আচ্ছা, একটা কথা হচ্ছে সংকল্প যে পত্র বেরোনো, তারপর দেখা যায় জব কার্ড মানে মহিলা ভরসা কার্ড একটা চালু করা হলো, মানে এতে কি মহিলা ভোট মানে বিজেপির দিকে আসছে, কি বলবেন? দেখুন, আমরা যেখানে ভোট হয়েছে আমরা সর্বত্রই দেখেছি যে মহিলাদের ভোট বিজেপির দিকে ধীরে ধীরে বাড়ছে। তো পশ্চিমবঙ্গেও মহিলাদের ভোট বিজেপির দিকেই আছে, কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের নারীদের ওপর অত্যাচার, যেভাবে অসুরক্ষা, যেভাবে রেপ, যেভাবে সন্ত্রাস এই পশ্চিমবঙ্গে রয়েছে, সেইভাবেই আমরা পশ্চিমবঙ্গে যেরকম 3,000 টাকা আমরা এলে দেব, শুধু ভাতা নয়, আমরা পরিকাঠামোও তৈরি করব। যুবকদেরও যারা চাকরি পাবেন না তাদেরকেও আমাদের সেই ব্যবস্থা দেওয়া হবে 3,000 করে, এবং 1 কোটি বেকারের চাকরি দেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রে 33% চাকরির ক্ষেত্রে আরক্ষণ দেওয়া হবে। মহিলা থানা দুর্গা স্কোয়ার তৈরি করা হবে। তো এবং বাসে উঠলে মহিলাদের ভাড়া ফ্রি করে দেওয়া হবে। তো বিভিন্নভাবে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে মহিলাদের হোস্টেল তৈরি করা হবে। তো আমরা সরকার এলে সেগুলো করব, কারণ যেভাবে মহিলারা প্রত্যেক দিন প্রতারিত হচ্ছে এই সরকারের কাছে, শুধু এই যে লক্ষ্মী ভাণ্ডার এটা নয়, মানে দেখুন কোনো পরিকাঠামো নেই। দিদিমণি স্বয়ং বলছে 8টার পরে মেয়েরা বেরিয়েও না। আজকে আরজি করের মতো, কামদুনির মতো, হাঁসখালির মতো, পার্ক স্ট্রিটের মতো ভয়াবহ ঘটনা ঘটছে, তারপরে সত্যিকারের দোষীদের কোনো শাস্তি হচ্ছে না। কামদুনিতে বারবার পিপি বদল হচ্ছে, কিন্তু আজও সেই পরিবার কোনো ন্যায় পায়নি। এবং আমরা বারবার দেখেছি একজন মহিলা মুখ্যমন্ত্রী বারবারই যারা রেপিস্ট, যারা খুনি, তাদের পক্ষে হয়েই তিনি সওয়াল করেন, তাদের পাশেই তিনি দাঁড়ান। তো সেখান থেকে তো মহিলাদের মুক্তি চাই, তাদের সম্মান চাই, তাদের অধিকার ফিরে পেতে চায় মহিলারা। তাতে যদি আমরা তাদের পাশে থাকি, অসুবিধা কোথায়? আজকে আপনাদের একটা অনুষ্ঠান আছে যেখানে বলা হচ্ছে আপনারা নাকি মমতা ব্যানার্জির বাড়ি যাবেন, কি ভোট চাইবেন, অভয়ের মাও সেখানে উপস্থিত থাকবেন, কি বলবেন সেই ব্যাপারে? দেখুন, ভোট চাওয়ার অধিকার তো সবার আছে, এবং সবার কাছে যাওয়ারও আছে। গণতন্ত্র এটাই বলে। আজকে কেউ তৃণমূল করছেন, তিনি যে পরবর্তীকালে বিজেপিকে ভোট দেবেন না, এটা তো কেউ বলতে পারেন না, কারণ একদিন 34 বছর ধরে সবাই সিপিএমই করেছিলেন। বদলটা তো আর আকাশ থেকে এসে মানুষ করেননি। এইখানকার সিপিএম এর মানুষরাই কিন্তু এই তৃণমূলকে এনেছেন। আজকে তৃণমূল সিপিএম এর মানুষই তিত হয়ে আজ আগামী দিন বিজেপিকে আনবে, কারণ মানুষের অধিকার আছে বদল করার, মানুষের অধিকার আছে গণতন্ত্র ফিরে পাওয়ার। সেইভাবে মানুষ যাবে, যেতেই পারে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের এটাই সুস্থ রাজনীতির নিয়ম। একদম শেষ প্রশ্ন, ভবানীপুর এবং কলকাতা বিভিন্ন জায়গাতে HFC মানে হালাল ফ্রাইড চিকেন বলে একটি আউটলেট দেখতে পাওয়া যাচ্ছে। মানে একটা ধর্মনিরপেক্ষ দেশ, এর আগেও সংকল্পপত্রে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে হিন্দু মুসলিম সবার জন্য সমান অধিকার হবে, সেটা বৈবাহিক হোক বা উত্তরাধিকার সূত্রে। সেখানে দেখা যাচ্ছে যে HFC হালাল ফ্রাইড চিকেন, কি বলবেন? দেখুন, আমরা তো বারবার বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চেষ্টা, সেটাই এই HFC, এই যে ধীরে ধীরে এই যে 50% এখানে যে ফিরহাদ হাকিম এখানকার আমাদের চেয়ারম্যান কলকাতার, তিনি বলছেন যে 50% মানুষ উর্দুতে কথা বলবেন। মমতা ব্যানার্জি নিজে বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। দেখা যাচ্ছে ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলতে হচ্ছে। আজকে চন্দন দাস, হরগোবিন্দ দাসের মতো যারা কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে, তারা কিন্তু বিজেপি করতেন না, সিপিএম করতে। হিন্দু হওয়ার অপরাধে তাদের তুলসীর মালা গলায় ছিল, তিনি মূর্তি তৈরি করতে বলে তাদের কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে তাদেরকে মারা হলো। তো পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি চলছে, যেভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা হচ্ছে, যেভাবে অনুপ্রবেশ ঘটেছে, যেভাবে SIR এর পরে আটঘরা বস্তি থেকে শুরু করে বিভিন্ন বস্তি এক এক করে ফাঁকা হয়ে গেছে, যেভাবে আমরা দেখেছি যে একটা পরিবারে প্রায় 200-250টা করে একজন তার বাবা, ঠিক আছে? তো এইরকম উদাহরণও আমরা দেখেছি। তো এই উদাহরণ তৈরি করেছেন মমতা ব্যানার্জি।
তো তিনি অনেক দিন আগে থেকেই চাইতেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার ইচ্ছে অনেক দিনে। কিন্তু এখান থেকে 42টা আসন পেলেও মমতা ব্যানার্জি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু পশ্চিমবঙ্গটাকে তিনি যদি পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিতে পারেন তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, সেই স্বপ্ন তিনি দেখছেন। কিন্তু সেই স্বপ্ন পশ্চিমবঙ্গের যে মানুষ, যারা এখানে হিন্দুরা যারা বসবাস করে, এটা কখনো হতে দেবেন না। তার মানে আমরা বলছি না যে আমরা 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 একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। এবং মনে রাখবেন, 3 তালাক যেটা আমাদের মাইনরিটি বোনেদের যে চোখের জল, সেটা মুছে দিয়েছে কিন্তু আমাদের মাননীয় মোদিজি, নরেন্দ্র মোদী। তিনি কিন্তু এখানে বাধা দিয়েছেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এইটা প্রথমে আইনটা লাগু করতে দেননি। স্বভাবতই আমরা কিন্তু মানুষের সাথে রয়েছি, গণতন্ত্রের সাথে রয়েছি, এবং আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবার সাথে রয়েছি। কেবলমাত্র দুধেল গাই বলে একজনকে আলাদা করে দেওয়া, কেবল মাদ্রাসার জন্য কোটি কোটি টাকা দিয়ে দেওয়া, কেন আজকে সংখ্যালঘু ভাই বোনেরা আমরা যে কলেজে পড়ি, স্কুলে পড়ি, তারা পড়বে না? আপনারা বলতে পারেন কেন পড়বে না? কেন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না? কেন তাদের মাদ্রাসা শিক্ষা দিতে হবে? মাদ্রাসা শিক্ষা থেকে বেরিয়ে তারা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু আজকে যদি আমরা সাধারণ কলেজে পড়ি, যেখানে হিন্দু পড়বে, যেখানে মুসলিম পড়বে, যেখানে খ্রিস্টান পড়বে, সেখানে শিখ পড়বে, সেখানে জৈন পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই হতে পারবে। তো আমরা সেই শিক্ষার কথা বলি, আমরা সেই সংস্কারের কথা বলি। আমরা কখনো দুধেল গাই বলে একজনকে চিহ্নিত করে দিয়ে তাদেরকে এই অসামাজিক করে সমাজে যে দৌরাত্ম্য, সমাজের যে অস্থিরতা, এটা আমরা কখনো ডেকে আনবো না।